আজ হচ্ছে ষষ্ঠীর সকাল। কিট্টু বলো শুভ ষষ্ঠী বলো। সবাই খুব ভালো থেকো। ভালো করে এভাবে বলতে নেই, বলো সবাই খুব ভালো থেকো। তো কিট্টু এখানে একটু পড়তে বসালাম, কি করাবো, সকালে যেহেতু ছুটি আছে। আর আমি এখানে কাটবো আলু, ছোট ছোট আলু এনেছিলাম। হয়েছে। আলুর দম করব, তার সাথে লুচি করব। আর সারাদিন তো রান্নাবান্না আছেই। তো চলো দিনটা এভাবেই শুরু করি। নমস্কার, কেমন আছো তোমরা সবাই? পাইলের সংসারের একটি ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আলুর খোসাগুলো সব ছাড়ানো হয়ে গেছে, দুটো রেখে দিলাম। দেখলাম যে অতটা করে লাভ নেই, শুধু আলু তো এবার লাস্ট অবধি নষ্টই হবে। যেহেতু মা একাই খাবে, আমাদের জন্য তো আবার চিকেন আনাবো নিচে দাদাকে দিয়ে। তো আমাদের জন্য চিকেন আর ভাত হবে, আর মায়ের জন্য শুধু লুচি আলুর দম হবে। আর সকালে হয়তো আমি খেলাম একটা দুটো লুচি, তাছাড়া কিট্টু তো আলুর দম খাবে না, শুধু লুচিটাই খাবে। তো সেই জন্য দেখলাম যে অত আলু কেটে লাভ নেই, অল্প করেই করি। যদি সেরকম হয় রাত্রিবেলা আবার কিছু বানাবো, এমনটাই ইচ্ছে ছিল। তো সেই মতোই বেশ অনেকগুলো আলু কেটে ফেলেছি, দুটো রেখে দিলাম, ওই দুটো আমার চিকেনে কিন্তু দেওয়া হয়ে যাবে। আর এদিকে সেদিন পার্লার থেকে এসেছিলাম, তোমাদের সাথে কিন্তু শেয়ার করা হয় না, এই যে চুলগুলো সব কেটে ফেলেছি আমি। স্টেপ কাট কেটেছিলাম। আসলে আমার চুল প্রচণ্ড পরিমাণে উঠে যাচ্ছে, আসলে এখানে জলটা আমার একদম শ্যুট করে না। তো সেই জন্য ছোটো করেই কেটে ফেললাম, কারণ পাতলা চুল আর মানে যতই ভালো করে কাটো ভালো লাগবে না, সেজন্য দেখলাম ছোটোই করে ফেলি। তো এই যে এখন আবার আটা মাখাতে বসেছি, আলুগুলো কাটা হয়ে গেছে। আসলে এই ঘরে করছি কারণ কিট্টু না হলে পড়বে না, ভুলভাল করবে। এই যে ও লিখছে, আমি এখানে টুকটুক করে কাজগুলো করে নিচ্ছি, তার মধ্যে মাথায় হেনা অবধি দিয়ে দিয়েছি। তো এইটা করে ছেলে পড়া হয়ে গেলে খাবারটা বানাতে যাব। আজকে সব খাটের ওপরেই হয়ে যাচ্ছে। তো কিছু করার নেই, কারণ সকালবেলা একটু পড়তে না বসালেই না, সময় যেহেতু হয় না, মানে যখন ও লেখো যখন স্কুলে যায় তখন তো সকালের দিকটায় পড়ানো হয় না। আর এখন তো পুজোর টাইম, সারাদিন কি করবে, 1 ঘন্টা যদি পড়ে নেয় ওরও মনটা ভালো থাকবে, আমারও মনে হবে যে কিছু একটা কাজের কাজ করলাম। তো চলো আটাটাও মাখিয়ে নিই। বেশ অনেকক্ষণ হলো আটা মাখানো হয়ে গেছে, কিট্টুরও পড়া প্রায় শেষের দিকে। ও একটু এখন কালার করতে বসলো। আমার হাত কিন্তু একদম শুকিয়ে গেছে, আটার সাইডগুলোও শুকিয়ে গেছে। তো আমি দেখলাম যে এবার গিয়ে খাবারটা শুরু করে দিই, নাহলে অনেকটা লেট হয়ে যাবে। আর আমার আশেপাশে কিন্তু মানে সাউন্ড হচ্ছে, গান বাজছে বাইরে মাইকের, ঠাকুর প্যান্ডেলে, সেজন্য কিন্তু একটু আওয়াজ হতে পারে, তোমরা কিন্তু একটু মানিয়ে নিও। আর এই যে হাতটা এখন ধুয়ে নিচ্ছি। আর তার সাথে এই যে জিনিসটা ক্যান্টিন থেকে 2 দিন হলো আনা হলো, মানে ঘরে জিনিস আসতে যেটুকু দেরি, সব কিছুর কিন্তু আমাদের প্রয়োজন হয়। যেটা প্রয়োজন না সেটাও হয়তো আনছি, সেটাও দরকার হয়েই যাচ্ছে। সংসারে যে কত কিছু লাগে, এই একা হাতে সংসার সামলাতে গিয়ে সবটা কিন্তু মানে টের পাচ্ছি। তো যাই হোক, এখানে আলুগুলো সুন্দর করে ভেজে নেব। মানে ছোটোবেলায় দেখতাম মা যখন আলুর দম করতো, আলুগুলো এত সুন্দর লাল লাল করে ভাজতো না, দেখেই লোভ হতো। মানে আলুর রঙেই তরকারির রঙটা সুন্দর হয়ে যেত। তো আমারও ইচ্ছা আছে অনেকক্ষণ সময় নিয়ে থেমে থেমে লাল লাল করে আলুগুলো ভাজবো। ততক্ষণে আলুগুলো কিন্তু বেশ নরম হয়ে যায়, মানে তুমি যদি লো ফ্লেমে কিছুটা হাতে সময় নিয়ে ভাজতে থাকো, তাহলে আলুটা এমনি নরম হয়ে যায় ভাজতে ভাজতে। আর এখানে একটা শুকনো মশলা নিয়ে নিয়েছি, আর শুকনো লঙ্কা দিলে হতো। তখন আমার হাতে শুকনো লঙ্কাটা এখনও এসে পৌঁছেছিল না, দাদাকে আনতে দিয়েছিলাম, চিকেন আনতে দিয়েছি, তো তখন একটু শুকনো লঙ্কা আনতে দিয়েছি। তো দাদা বাজারে গেছে, এখনও আসেনি। তো ভাবলাম ঠিক আছে, শুকনো লঙ্কা দেবো না, তাহলে এই মশলাটা একটু চিকেনে দিলে অনেক টেস্ট হবে। কিছু নেই এখানে, ধনে আছে, জিরে আছে, দারচিনি, এলাচ, লবঙ্গ, এইগুলোই আছে। মৌরি থাকলেও ভালো লাগে, সেটা আমার ফুরিয়ে গেছে। তো সেই জন্য যেগুলো আছে সেগুলো দিয়ে একটা ভাজা মশলা বানিয়ে নিয়েছি। আর তার সাথে এই যে আদা বাটা দিয়েছি, কোনো রকম জিরে বা কোনো কিছু দিনই, যেহেতু আজকে নিরামিষ। বলে দিই তোমাদেরকে, আজকে হচ্ছে ষষ্ঠীর দিন, ষষ্ঠীর সকালবেলা। তো আমার শাশুড়ি মা মানে মা কিন্তু নিরামিষ খাবে, এবং তার সাথে ভাতও খাবে না, সেজন্য আমি লুচি আর আলুর দমটা একটু বেশি করে রাখলাম। সকালে আমি আর কিট্টু আর মা 3জনে খেয়ে নেবো, তারপর মা দুপুরে খাবে। আর রাত্রিবেলায় যদি মনে হয় যে খাবার ফুরিয়ে গেছে, তাহলে কিছু বানাবো, নাহলে আর বানাবো না। তো মায়ের জন্য আলাদা করে লুচি তরকারি সব কিছু নিরামিষ বানিয়ে কিন্তু সরিয়ে রাখলাম। আর এখানে আমি 4টে লুচি নিয়ে বসে পড়েছি। আগে কিন্তু আমি একটু 6-7টাই লুচি খেয়ে নিতাম, এখন আর পারি না। এখন 4টে লুচি আমার মনে হয় ঠিক লাগছে। তো একটু তরকারি আর লুচি এটা দিয়ে খেয়ে নেবো। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। কেন বলো তো? শুধুমাত্র ওই ভাজা মশলাটার জন্য। ভাজা মশলা দিলে যে তরকারিতে এত সুন্দর সুগন্ধ হয়, তোমাদেরকে বলে কি বোঝাবো। তোমরা যারা ইউজ করো তারা তো জেনেই থাকবে। আমার তো বেশ ভালো লাগে, একটু ভাজা মশলার গুঁড়ো দিলে বেশ সুন্দর লাগে খেতে। তো আলুর তরকারিটা বেশ সুন্দর হয়েছিল। তো এদিকে খাওয়া দাওয়া শেষে কিন্তু
কিন্তু আবার রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম। এখানে অল্প একটু চিকেন আনিয়েছি, অল্প বলতে এটা কিন্তু 100 টাকার চিকেন আনিয়েছি, যেহেতু আমি আর একটু একাই খাবো, আর আমি বাসি চিকেন খুব একটা ভালোবাসি না, আমার ভালো লাগে না খেতে। আগেকার দিনে বেশ ভালো লাগতো, মানে শীতের সময় ভালো লাগে চিকেনটা, বেশ সুন্দর লাগে শীতের সময় সকালবেলায় বাসি চিকেন খেতে, কিন্তু গরমের সময় আমার একদমই ভালো লাগে না। অনেকেই বলে যে ফ্রিজে রেখে খাওয়া যায়, আমরাও খেয়েছি, এর আগে অনেক খেয়েছি, তবে আজকে যে স্বাদটা পাই কালকের দিনে আর সেই স্বাদটা পায় না, কেমন একটা যেন স্মেল লাগে, ভালো লাগে না। তো এখানে আমার আর কিট্টুর জন্য শুধু চিকেন কষা আর ভাত বানিয়ে নিয়েছি। আর আমার মাথায় কিন্তু এখনও হেনা দেওয়াই আছে। তারপরে স্নান করে নিয়েছিলাম রান্নাবান্না শেষে, ওই রান্না করতে করতে কিট্টু সোনাকে স্নান করে দিয়েছিলাম, আর রান্না শেষে আমি স্নান করে নিয়েছি, নিয়ে এখন এই আয়নাটা ক্লিন করছি। কারণ মা ঘরটারগুলো পরিষ্কার করেছিল, মানে পুজোর বেশ কিছুদিন আগে, মহালয়ার আগেই কিন্তু ঘরগুলো ঝেড়েছিল, তো কিছু কিছু কাজ বাকি ছিল, তো সেই জন্য আয়নাটা মোছা হয়েছিল না, আর কেমন একটা স্পট পড়েছিল আয়নাটাতে, হয়তো মুছেছিল, মা তো মুছতে পারে না সেই জন্য। তো আমি দেখলাম যে আজকে একটু মুছে নিই। আর গরম ধরেছে প্রচুর, মানে আমি যখন শ্যাম্পু ট্যাম্পু করি বা কিছু করি আমার চুলটা এত গরম লাগে কেন আমি জানি না, মানে আমার এরকম মনে হয় যে স্নান করব, স্নান করে 1 ঘন্টা আমি ফ্যানের তলায় বসবো, চুলটা কমপ্লিটলি শুকাবে, তারপরে কাজ করলে আমার কোনো কিছু যায় আসে না। কিন্তু এই ভেজা মাথায় যদি আমি এখন রান্না করতাম, আগে আমি রান্নাটা এই কারণেই করে নিলাম যে আমি শ্যাম্পুটা করব, করে আরাম করে কিন্তু একটু ফ্যানের তলায় গিয়ে বসে বসে ভিডিওর কাজ করব, তাহলে চুলটাও শুকিয়ে যাবে। আর এখানে ছেলে সারাদিন এই জায়গাটা নোংরা করতে থাকে। আর আমার নতুন ক্রিম পেয়েছে, এখন ক্রিমগুলো বের করছে, আর এই যে দেখো দুটো ক্রিমেরই কিন্তু একদম মুখটা খোলা ছিল, দুটো ক্রিম বের করছে, এখানে ওখানে লাগাচ্ছে, ওর মানে টেডিগুলোতে লাগাচ্ছে, কি করছে মানে বুঝে উঠতে পারি না। আর এই জায়গাটা আমার সত্যিই নোংরা হয়ে থাকে, কিট্টুকে বারণ করি যে এটা সেটা রাখিস না, কিন্তু শোনে না। আবার অনেক সময় কি হয় বলো তো, খেলনা টেলনাগুলো পায়ের তলায় ফেলে রাখে, তখন আমি হয়তো তুলে ওখানে রেখে দিই, এই জন্য এই জায়গাটা নোংরা হয়। তো যাই হোক, বাচ্চা থাকলে এগুলো হতেই থাকবে। তো এইগুলো ক্লিন করে নেব, তারপর কিন্তু আমি একটু ভিডিওর কাজ করতে বসবো। তো কলিনটা এখানে উপরে তুলে রাখলাম, কলিনটাও কিন্তু ছেলেই শেষ করেছে। আগেরবার একটা বড় কলিন ছিল, সেটা ও গোটা বাড়িতে, গোটা যেখানে যেখানে আয়না পেয়েছে, তারপর ওর খেলনা গাড়ি সব কিছু ও কিন্তু ধুয়েছে ওই কলিন দিয়ে। সেই কলিনটা শেষ হয়ে গেছে, আবার একটা এনেছিলাম ছোট্ট দেখে, সেই ছোট্টটারও অর্ধেকের বেশি শেষ। তো যাই হোক, এখানে আমার আয়নাটা গোছানো হয়ে গেছে। আয়নার সামনে বেশ ক্রিম ট্রিম রাখা থাকলে বেশ ব্যাপারটা ভালো লাগে দেখতে। আর আমি যে আইব্রো করেছিলাম, আমি একটা সত্যি কথা বলি, আমি কিন্তু সবসময় চাই এরকম মোটা একটা আইব্রো হোক, মানে আইব্রো করবো কিন্তু সেভাবে বোঝাই যাবে না বা চিকন হবে না, সেটা আমার ভালো লাগে। কিন্তু এখানে যেটা আমি করলাম, প্রথমে ভেবেছিলাম যে খুব একটা আইব্রোটা আমার ভালো লাগছে না, তারপর আমি বাড়িতে এসে দেখছি যে না, আমি যেরকম মোটা করে আইব্রোটা রাখতে চাই সেই রকমই রেখেছে, সেটাই আমার পছন্দ হয়েছে। শেপটা যেমনই আসুক না কেন, আইব্রোটা মোটা থাকলে আমার ভালো লাগে। কিন্তু আমাদের ওখানে যখনই আমি করাতে যাই, আমি আগেই কিন্তু বলে দিই যে আমার আইব্রোটা যেন মোটা থাকে, যতটা পারবে মোটা রাখার চেষ্টা করবে, চিকন করবে না। কিন্তু তারা পারে না, কেন জানি না পারে না। এই যে দেখছো কি সুন্দর মোটা হয়ে আছে, কিন্তু আমাদের ওখানে করতে গেলে এর থেকে অর্ধেক করে দেয়, আমার খুব বাজে লাগে জিনিসটা। কিন্তু এটাতে আমি স্যাটিসফাইড যে একটু মোটা করে রেখেছে, খুব বেশি চিকন আইব্রো আমার ভালো লাগে না, যেহেতু আমার আইব্রোগুলো একটু মোটা আছে আর কালো টাইপের, তো সেই জন্য একটু মোটা মোটাই ভালো লাগে। আর ভিডিওটা এখানে শেষ করছে, কিছু প্রোগ্রাম তোমাদের সাথে শেয়ার করলাম, যদি ভালো লাগে তো দেখো, নাহলে স্কিপ করে দিও। মনটা যে বড় অস্থির লাগছে, ছোটবেলা থেকে একদিনও মাকে না দেখে থাকিনি যে। আর নিজের বরকে পুজো করো, ওসব মাটাকে পুজো করে কিছু হবে না। চলো, তারে পাতিস না। তোর এত বড় সাহস, হ্যাঁ? তোর এত বড় সাহস, তুই আমার মাথা দিস? এটা কি হচ্ছে? এটা কেন হচ্ছে? আমি ফিরবো না মা, তুই আমার ঠাই দে মা, আমি এখানেই থাকবো, তোর সেবা করবো মা। আজ রাতেই তাহলে কাজটি আরম্ভ করা যাক, কি বলো বিজয়? আজ রাতেই বন জঙ্গল সাফ করার ব্যবস্থা করো। না না না, দয়া করে এই কাজটা আপনারা করবেন না। এখানে আমাদের মা, এই প্রকৃতির মা, বনদেবী বিরাজ করেন। এই
প্রকৃতি ওনারই দান। দয়া করে মায়ের এই অপরূপ সৃষ্টিকে আপনারা ধ্বংস করবেন না। কে তুমি? মা, মা তুই এখনো চুপ করে থাকবি? ওরা পশু, ওরা মানুষ নয়। তুই জেগে ওঠ মা। এই অনাচার তুই হতে দিস না। আমি তোকে জাগ্রত করব, মা। তো যাই হোক, খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা হচ্ছিল। অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, অনেক ডান্স হয়েছে, ঠাকুরের গান হয়েছে, তারপর এমনি গানেও হয়েছে। বেশ ভালো লাগছিল। আর এটা ছিল নৃত্য নাটক, খুব সুন্দর করেছিল। তাই তোমাদের সাথে জানিও।